হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি আমাদের হালদার মামুনিকে নিয়ে। শুধু কি হালদার মামুনিকে নিয়ে বললে হবে, আরও অনেকে রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আজকে আমি বিট্টু আর পূর্বাশা আসলেই কেন বিয়ে করেছে, তাদের বিয়ের রহস্যটা কি, সে বিষয় নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি। তো সবার আগে আমি কিছু কথা আমাদের এই হালদার মামুনিকে বললে নিতে চাই। ও হালদার মামুনি, তুমি কত বড় বড় কথা বললে। আমি তোমাকে বলেছিলাম না লাইভেও বটে, এবং আমি ভিডিওর মধ্যেও বলেছিলাম যে ও মামুনি দিদি ভাই গালিগালাজ করো কেন? গালিগালাজ করাটা তো ভদ্র সভ্যতার লক্ষণ না। তা তুমি সত্যি বিশ্বাস করো, আমি বিশ্বাস করতে পারছি না। তুমি এমন কথা বললে, আমাকে বলছো তুমি যে গালিগালাজ করলেই নাকি ভদ্রতা প্রকাশ পায়, গালিগালাজ করলেই নাকি তারা যে মন থেকে ভালো সেটা প্রকাশ পায়। আচ্ছা মামুনি দিদিভাই, হালদার মামুনি, তোমার ভেতরের রহস্যটা কি, এত খুশির রহস্যটা কি, সমস্ত তথ্যই কিন্তু আমি আজকে নিয়ে এসেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ না করে সমস্ত ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তাই বুঝি তোমার মা বাবা তোমাকে বুঝি এইভাবে গালিগালাজ করতো? হ্যাঁ, এইভাবে গালিগালাজ করতো, তাই তুমি এইভাবে গালিগালাজগুলো শিখে গেছো। তাই তোমার মনে হয় যে যারা গালিগালাজ করে তারা ভালো, আর যারা গালিগালাজ করে না তারা খারাপ। হ্যাঁ, সবচেয়ে বড় কথা যে তুমি তোমার স্বামী স্বামী পতিদেবকে তুমি গালিগালাজ দিয়ে কথা বলছো। তারপরে মধ্যে একটা অক্ষর, তারপরে দন্তনা আকারে। তো এই শব্দ বলছো তুমি। ছি, লজ্জা করে না? নিজের স্বামী পতিদেবকে কেউ যে এইরকম ধরনের ভাষা দিতে পারে, সে যে ভিউয়ার্সদেরকে, তার ভাই বোনদেরকে এরকম ভাষা দেবে না, এটা কি বিশ্বাসযোগ্য? না, এটা তো বিশ্বাসযোগ্য হলো না। যে নিজের স্বামীর জন্য এরকম কথাবার্তা বলে, যে তার স্বামীকে এত 10,000 লোকের সামনে মাথা নিচু করিয়ে দিতে পারে, তো সে আর যাই হোক না কেন কখনোই ভালো সেটা হতে পারে না। কারণ যে স্বামীকে গাল দিয়ে সংসার করে, সে কি করে ভালো হতে পারে? স্বামী তো ভগবান স্বরূপ, স্বামী তো পতিদেব। তো স্বামী সেই জায়গায় বসে। স্বামী অর্থটায় তোমরা হয়তো এতটা সংকুচিত করে ফেলেছো। স্বামী মানে ও একটা পুরুষ, ওকে গালিগালাজ করা যায় না, একদমই না, কখনোই না। স্বামী মানে পতিদেব, তাকে ভগবান স্বরূপ পুজো করতে হয়। সেটা কি তোমরা জানো? সেটা জানো না, তো জানো না বলেই তো তোমরা এরকম গালিগালাজ দিয়ে সংসার করো। অর্থ বুঝলে নিশ্চয় এরকম করে কাজকর্ম করতে না। তো যাই হোক বন্ধুরা, তোমার স্বামী, তুমি গাল দেবে না তুমি ভালোবাসবে, সে তোমার ব্যাপার। কিন্তু দয়াল বাবা যে গানটা করছিল, তার গানটা করার মানেটা কি, বুঝতে পারলে না? আরে এত আনন্দ কিসের? এত আনন্দের রহস্যটা কি হতে পারে, সেই সমস্ত নিয়ে তো আজকে আমি চলে এসেছি। তোমরা ভাববে সত্যি তো দিদিভাই, এত আনন্দের রহস্য, এই কাজ করলে বুঝি এত আনন্দ হয়? হ্যাঁ গো, এত আনন্দ। কালকে কত তারিখ ছিল? গতকালকে 26 তারিখ ছিল না? আরে বুঝতে পারছো না, ইউটিউবের মাইনে ঢোকার দিন। রেভিনিউগুলো জেনারেট হয়ে ডলার থেকে চলে এসছে রুপাইয়া। হ্যাঁ, রুপিতে চলে এসছে। কাঁচা টাকা ভাই, কাঁচা টাকা। টাকার তো একটা সেন্ট রয়েছে, গন্ধ রয়েছে, টাকার তো একটা নেশা রয়েছে। এত টাকা কোনো মানুষ যদি একসাথে হাতে পায়, তাহলে সেই মানুষ বলো নেচে বেড়াবে না তো কি করবে বলো? এত আনন্দ হয়েছে যে ম্যাডাম ওদেরকে যে ওড়না নিয়ে বসতে পড়েছিল নাইটির ওপরে, সে ওড়না একবারে চুলেই চলে গেছে। ওড়না কোনো ধার নেই, ওড়না নেই, ওড়না ছাড়াই একেবারে ছামিয়া। ও লোককে ছামিয়া বলে না, ও নিজেই ছামিয়ার মতন একেবারে ওপেনলি বসে গেছে। তো এটা কোনো ভদ্র সমাজের লাইফ চলে বলে আমার মনে হয় না। রাত্রি 12টা 1টা 2টো অবধি কোনো ভদ্র সমাজের লাইফ চলে বলে আমার মনে হয় না। কোনো ভদ্র সমাজের মানুষজন
এই লাইভে কি করে জয়েন করবে বলো? ভদ্র মানুষজনরা তো সবসময় এই টাইমটা ঘুমাবে, নিজেদের কাজে ব্যবহার করবে। কিন্তু হ্যাঁ, তোমরা আবার নিজেদের কাজে বলতে নোংরামোটাকে বলো না, স্বামী স্ত্রীর ব্যাপার, সেই ব্যাপারে আমি ঢুকতে চাইছি না। মানুষ সাধারণ অর্থে কি হয়, খাওয়া দাওয়া করে সেই টাইমটা ঘুমায়। তো এই টাইমে কেউ কিন্তু ওই ফোন নিয়ে কারোর অন্যের লাইভে এসে কিন্তু বসে থাকে না। কিন্তু যারা একান্তই বসে থাকে তারা আর কিছু না, তোমার মানে তোমার কি বলবো, তোমাকে ভালোবাসে সেই জন্য বসে থাকে। আর তুমি সেখানে ছামিয়াগিরি করো, তুমি সেখানে নর্তকীর মতন নাচ করো, তুমি সেখানে বেলাল্লাপনা করো। সেই বেলাল্লাপনাগুলো দেখে, তোমার ওই নাটকগুলো দেখে, তোমার ওই মানে মানুষকে নিয়ে চরিত্র হনন করা। একটা কথা বলি, তুমি যে বলছো না তোমার লাইভ দেখে অনেকে বসে থাকে, শকুনির দৃষ্টি রয়েছে, শকুনির দৃষ্টি রয়েছে, সবাই তোমার লাইভ নিয়ে বসে যায়। আচ্ছা, তোমাকে নিয়ে কন্টেন্ট করার কারোর বিন্দু মাত্র ইচ্ছা নেই, আমার তো নেই। আমাকে কেন করতে হচ্ছে সেই কারণগুলো দেখলে বা শুনলে তোমরাই বুঝে যাবে যে দিদি এই কারণে করছো। আমি হ্যাঁ গো, এই কারণেই করতে হচ্ছে। যে যেমন তাকে সেই ভাষায় না বোঝালে তো মানুষে বুঝবে না, সেই জন্য তাকে সেই ভাষাটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবার হচ্ছে যে কালকে থাম্বেলটি ছিল বিস্কুটকে নিয়ে, মানে বিট্টু ভাইকে নিয়ে, কিন্তু সেই অর্থে বিট্টুর নামে কোনো কিছু আলোচনাই হলো না। আমি ভাবলাম ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা কি হচ্ছে তোমরা বুঝতে পারলে না? ব্যাপারটা হচ্ছে বিট্টুর নাম নিয়ে এখন ভিউজ কামাচ্ছে, বুঝেছো? দেখেছি বিট্টুর নাম নিলেই তো প্রচুর প্রচুর ভিউজ হচ্ছে, প্রচুর প্রচুর রেভিনিউ হচ্ছে। চলো, বিট্টুর নাম নিয়ে আমি আজকে লাইভ শুরু করব, কিন্তু লাইভে বিট্টুর জন্য কোনো কিছু কথা বলবো না, কারণ বিট্টু এমন কিছু করছেই না যে বিট্টুকে নিয়ে বলা যেতে পারে। বিট্টুকে নিয়ে কি আর বলবো, কেনই বা বলবো? বিট্টুর মতন লাইভে লিড করছে, ভালো আছে, কেন ভাই বিট্টুকে নিয়ে, ওকে নিয়ে কি এমন বলতে যাবো? ওকে নিয়ে বলার আমার কোনো রূপ, কোনো ইচ্ছা বা শক্তি নেই। কিন্তু হ্যাঁ, কিন্তু আমাকে তো আবার বাড়াতে হবে, ভিউজ বাড়াতে হবে, লোকে যাতে অ্যাট্রাকটিভ হয়ে চলে আসে, সেই ফাঁদটা তো পাততে হবে। তাহলে কি করেছে চলো বিট্টুর নাম দিয়েই আমরা শুরু করে দিই লাইভটা। বিট্টুর জন্য কিছু বলবো না, কি এসে যায় তাতে? বিট্টুকে নিয়ে, বিট্টুকে বিচে আমরা খাবো। সত্যি আজ তোর টাকা রোজগারের উপার্জনের পথ হচ্ছে বিট্টু। এতদিন তো বিট্টুকে মুখ লাগানো হচ্ছিল না, কারণ বিট্টু ভিউজ কামাতে চাইছে। তা বিট্টু নাই ভিউজ কামাতে চাইছে, নাই বুঝলাম। তা আপনি কি করছেন হাল্লার মামনি? আপনি কি করছেন? আপনিও তো সেই ভিউজই কামাতে চাইছেন, তাছাড়া কি অন্য কিছু কামাতে চাইছেন? আপনারা মুখে কথা বলতে পারেন না, তখন মা বাবার পথে চলে যান। ছি, লজ্জা করে না? লজ্জা সরম বলে কিচ্ছু নেই। আপনাদের মুখগুলো না একবারে ডাস্টবিনের মতন, সেই যখনই খোলে তখনই দুর্গন্ধ ওঠে, তাছাড়া আর কিছু না। হ্যাঁ, এবার বলবে যে বাবারই আমাদের ভালোবাসার মানুষটাকে কেন এরম করে বলছো? যারা নোংরাকে ভালোবাসো তাদেরকে আর কি বলবো বলো? যে মানুষটি অন্য মানুষদেরকে গালিগালাজ করে যাচ্ছে, হ্যাঁ আমার অপোনেন্ট পার্টি যেই হোক না কেন, আমারও তো আছে অপোনেন্ট পার্টি, কিন্তু আমি কখনো দেখেছো কাউকে গালিগালাজ করে কথা বলতেন না? এটা আমার শিক্ষা, আমার ভদ্রতা। সেখানে যারা তার অপোনেন্ট পার্টিকে গালিগালাজ করছে, তার মানে বুঝতে হবে যে সত্যিই তাদের শিক্ষা আর তাদের ভদ্রতা, তাদের সংস্কারটা ঠিক কোন লেভেলে, যে কারণে তারা এইরকম করে কথাবার্তা বলছে। দেখো, মানুষকে ভদ্র ভাষাতেও না, যুক্তি দিয়েও না বোঝানো যায়, কিন্তু মানুষ যদি অভদ্র হয়ে যায় না, সে তার রুচির পরিচয় দিয়ে দেয় যে সত্যি সে কোন রুচি থেকে বিলং করে, সে ঠিক কোন জায়গা থেকে বিলং করে। তা না হলে মানুষ এরকম ভাষা ইউজ করবেটা কেন? তাই নয় কি? একটা কথা ভেবে রাখবে, বাড়ি থেকে ছোটবেলাতে দেখবে বাচ্চারা 5 জনের সাথে মিশতে মিশতে দেখবে গালিগালাজ দেয়। সেই সময় বাচ্চাদেরকে মেরে হোক, বকে হোক, শাসন যেভাবেই হোক, শাসন করে হোক, তো ওদেরকে কিন্তু এই সমস্ত কথা যাতে না বলে, বাবা এই সমস্ত কথা বলা ভালো নয়, এই সমস্ত কথা বলতে নেই, এগুলো বলে কিন্তু শেখানো হয় যে তাদের মুখ থেকে যেন আর গালিগালাজ না বেরোয়। তখন তো তারা জানে না যে এটা ঠিক না, এটা ভুল, এই জিনিসটা তো জানে না, সেই জন্য তারা তখন গালিগালাজটা দিয়ে ফেলে। তো যে কারণে
তারা বড়দের কাছ থেকে যেটাই শোনে সেটাই দিয়ে ফেলে, যে কারণে সেই সমস্ত বাচ্চাদেরকে কিন্তু সেই সময় শেখানো হয় যে বাবা এগুলো দিতে হয় না, বা মেয়ে হোক ছেলে হোক যাকেই হোক শেখানো হয়। কিন্তু এখানে মনে হচ্ছে যে আমাদের এই হালদার মামুনিকে সেই শিক্ষাটা দেওয়া হয়নি। সেই শিক্ষাটা যদি দেওয়া হতো না, তাহলে হালদার মামুনি অন্ততপক্ষে আর যাই হোক এরকম করে ছামিয়াগিরি করতে পারতো না। এবার বলবে দিদিভাই তুমি কেন ছামিয়া বলছো? আরে আমি ছামিয়া বলিনি, ও ছামিয়া বলে তাই ওকেই ছামিয়াটা বলছি। কারণ যে যেটা বলবে সে সেটা এবার রুচি রাখে, সেই জন্যই বলে। আমি বলিনি, এটা ওই বলেছে, ওরই মুখের কথা ওকেই দিলাম। হ্যাঁ, আমি যদি বলতাম নিজে থেকে তাহলে নয় আলাদা ব্যাপার ছিল, আমি নিজে থেকে কিছু বলিনি, ও নিজে থেকে বলেছে, তাই তো আমি ওকেই এই কথাটা ঘুরিয়ে দিলাম। বোঝা গেছে তোমাদের? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার চলে আসি আমাদের বিট্টুকে নিয়ে। ওরে বাবারি বিট্টু, তোকে নিয়ে যে ছেঁড়া কাটা চলছে রে ভাই, কি বলবো, বিরাট বড় ছেঁড়া কাটা চলছে। তোকে নিয়ে ভিউজ কামাতে চায় না, কিছু করতে চায় না, এত বড় বড় ডায়লগ। পরবর্তীকালে আমরা কি দেখছি, তোকে নিয়েই ভিউজ কামাচ্ছে, তোকে ছাড়া আর ওদের ভিউজ কামানো যাচ্ছে না। হায় রে হায়, একই অবস্থা, একই অবস্থায় পৌঁছে দিলে ভগবান, যে বিট্টুকে ছাড়া ওদের আবার ভিউজ হচ্ছে না, সবই ভিউজের খেলা। দেখ ভাই দিনে দিনে আর কত কি হতে পারে, আর কত দূর যেতে পারে। আর তোর এই লাইভে বল, তোর ভিডিওগুলোতে বল ভাই, সব শকুনির দৃষ্টি রয়েছে। তা নাহলে বুঝিস না যে তোর ওখান থেকে পয়েন্ট না বার করতে পারলে ওরা কিভাবে ভিডিও করবে বা ভিউজ কামাবে? ওদের তো টাকার দরকার। হ্যাঁ, বলে না ভিক্ষা, ওরাই সেটা করছে, অন্য কেউ করছে না। হ্যাঁ, আর ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু বললেই একদম ফেটে যায়। কেন ফেটে যাবে? কারণ তারা সত্যি কথা বলে, সত্যিটা নেওয়ার মতন তার ক্ষমতা নেই। এক্ষুনি যদি আমি দুটো বাজে কথা বলতাম না, আমাকে নিয়েই লেগে পড়তো, কারণ সেটা ভদ্রতার সাথে মুখ লাগানোর ওদের ক্ষমতা নেই। কারণ ওরা খুব ভালো করেই জানে ভদ্র ভাষার সাথে আমরা কোনোভাবেই কিন্তু এই অভদ্র ভাষা দিয়ে পারবো না, এটাই হচ্ছে ওদের ধর্ম। নেক্সট যে কথাটা, তবে হ্যাঁ, ওদের সাথে লাগার জন্য আমি অন্ততপক্ষে ওই নিম্ন রুচির ভাষা কখনোই চয়ন করব না। আর যারা নিম্ন রুচির ভাষা চয়ন করে তারা অবশ্যই তাদের শিক্ষা, তাদের সংস্কারের পরিচয় দিয়ে থাকে। হ্যাঁ, তোমরা হয়তো নিজেদের সাধারণ লাইভে এইরকম কথাবার্তা বলো, সেই জন্য তোমাদের এই কথাগুলো এত লোকের সামনে বলতে কোনো লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু হচ্ছে না, কারণ তুমি তো কাউকে দেখতেই পাচ্ছ না। সেই কারণে তো তোমাদের লজ্জা ঘৃণা বোধ কিছুই হয় না। তো চলো নেক্সট ভিডিওতে চলে যাই। হ্যাঁ, আমাদের বিট্টু আর পূর্বাশা কেন 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 বিয়ে করেছে, তাদের বিয়ের রহস্যটা কি, এবার সবার তোমাদের সকলের সামনে উন্মোচন করে দেবো। আমাদের বিট্টু আর পূর্বাশার বিয়ের ঠিক কী কারণে ঘটেছিল। পূর্বাশা আর বিট্টুর বিয়ের কারণ কিন্তু অনেক গুরুতর রয়েছে, যে কারণটার জন্য কিন্তু তারা বিয়ে করতে বাধ্য হয়েছিল। বুঝতে পারছো না কী কারণ? আরে আমাদের এই হালদার মামুনিকে জিজ্ঞাসা করা হলো, জিজ্ঞাসা করা হলে উত্তর দিতে পারবে কি করে? পারবে না তো। কারণ কি জানো, আমাদের এই হালদার মামুনি তো নিজেই এই কাজটা করে রেখেছে, উত্তর দেবে কি করে? হালদার মামুনি যদি জানতে পারতো যে পূর্বাশার সাথে বিট্টুর প্রেম রয়েছে, এমনিতেই তো বিয়ের হয়ে গেছে সেটা জানার পরও বিট্টুর প্রাইভেট পার্ট নিয়ে খেলা করছে। হ্যাঁ, মানে এত ওর ভালো লেগেছে, কোথা থেকে ভালো লেগেছে জানি না, এত ভালো লেগেছে প্রাইভেট পার্ট নিয়ে এখনো খেলা করছে। তা বলি কি, যে পূর্বাশা আর বিট্টুর প্রেমটা যদি জানতে পারতো, তাহলে তোমাদের মনে হয় দুটো মানুষকে এক হতে ওরা দিত? কখনোই দিত না। ওরা কিন্তু দুটো মানুষকে কোনো দিন এক হতে দিত না, বরঞ্চ ওরা এটাই করতো, দুটো মানুষের মধ্যে কিভাবে সম্পর্ক ভাঙা যায় সেই কাজটাই ওরা করতো। কারণ ওরা সম্পর্ক ভাঙতে খুব ভালোই জানে, সম্পর্ক গড়তে ওরা মোটেও জানে না। এটাই হচ্ছে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য। বন্ধুরা, যে কথাটা বলতে যাচ্ছিলাম, তো পূর্বাশার বাড়ি থেকে এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, সেটা তোমরা সকলেই কিন্তু জেনে গেছো এখনো অবধি, যে পূর্বাশার বাড়িতে কিন্তু অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। সেই সময় পূর্বাশা তাদেরকে কিছু বলতে পারেনি, কিন্তু তার কিন্তু সেই ছেলেটির প্রতি সেরকম ভালোবাসা বা সেরকম তার পছন্দ ছিল না। তার মা কিন্তু মানে সে খুব একটা বুঝে শুনেই, বলবো যে খুব একটা ভালো বোঝেনি, না বুঝেই কিন্তু সে কিন্তু
তার মা কিন্তু বিয়ে ঠিক করে দিয়েছিল মেয়ের। এবার মেয়ের যখন বিয়ে ঠিক করেই দিয়েছে, এবার তো মেয়েকে সেখানেই বিয়ে করতে হবে, কোনো আর কিছু করার নেই, কোনো কিছু আর করতেই পারে না, মেয়েকে সেই বিয়ে ঠিক করতেই হবে। এবার ওর মা তো মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছে। এবার মেয়ে ভাবছে যে সত্যিই তো আমার তো ওখানে পছন্দ নয়, আমার যাকে পছন্দ বা আমি যাকে জেনেছি চিনেছি তাকেই তো আমার পছন্দ, মানে বিট্টুকে তার পছন্দ ছিল। এবার বিট্টুর কথাটা সে বাড়িতে বলার চেষ্টা করে, কিন্তু বিশ্বাস করো সে বাড়িতে যাই হোক, লজ্জার খাতিরে হোক, ভয়ে হোক, সে কিন্তু মাকে বলে উঠতে পারেনি বিট্টুর ব্যাপারে কোনো কথা। বিট্টুর ব্যাপারে যদি কোনো কথা বলতো তাহলে হয়তো ওর মা কিছু ভালো বুঝতো, হয় মেয়েকে বোঝাতো, না হয় কোনোভাবে বিট্টু সাথে কোনোভাবে বিয়েটা কিভাবে হয় সেই ব্যবস্থা করতো, যাই হোক কিছু একটা করতো, বা বিট্টুর কাছ থেকে সরে এলে তার ভালো হবে কি হবে না সেই যে কোনো একটা ব্যবস্থা করতো। তো সে তো তার মাকে জানায়নি যে কিভাবে কি সে অন্য কাউকে ভালোবাসে, এই ব্যাপারটা জানায়নি। কেন জানায়নি, এখানেও একটা কোশ্চেন আছে। তার কারণ হচ্ছে যে সে জানতো যে তার মা যেখানে কথা দিয়েছে সেখান থেকে তো আর কথা ফেরত নিয়ে নেওয়া হয় না। সুতরাং মাকে যদি আমি বলি যে মা এরকম ব্যাপার, আমার মানে আমি অন্য কাউকে ভালোবাসি, তাহলে তো মা এমনিতেই একটা রোগের পেশেন্ট আর কি, বিভিন্ন রোগ আছে মায়ের মধ্যে। তো এবার যদি ওর মাকে এইরকম একটা টেনশন দেয় তাহলে কি হবে না, ওর মা কিন্তু আরও হাইপার হয়ে যাবে, আর হাইপার হলে কিন্তু ওর মায়ের যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু অতিশয় খারাপ। মানে যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো হলে না হাইপার হওয়া যায় না। তো এখান থেকে পূর্বাশা দেখলো যে তাহলে এত কিছু মাকে বলবো, ও ওর বাড়িতে বলবে, তারপরে দুই বাড়ি থেকে জানাজানি ঝামেলা, ইনফ্যাক্ট তারপরে তো শকুনিরাগুলো রয়েছে, নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারগুলো তো রয়েছে, তারা তো ছিঁড়ে কেটে খেতে তো কোনো প্রকারে দ্বিধাবোধ করবে না, তারা তো একেবারে ছিঁড়ে কেটে চোপ্য করে লেস রবিও করে খেয়ে নেবে। তাহলে এখন কি করা যায়? তখন সে ঠিক করলো যে তাহলে আমরা আগে বিয়েটা করে নিই, আমরা যদি বিয়েটা করে নিই সমাজ শিক্ষিতভাবে, তাহলে অন্তত আর কেউ আমাদেরকে আলাদা করতে হবে না। ছোট মনে যেটা ভালো বুঝেছে সেটাই করেছে ছোট ছোট বাচ্চাগুলো, তো তাই ঠিক করেছে, আর সেই রকমভাবেই কিন্তু তারা বিয়েটা করে নিয়েছে। আর বিয়েটা করে নেওয়ার পর এবার ভাবছে যে সত্যি ও হয়তো দুই বাড়ি থেকে মেনে নেবে, কিন্তু না, তাও সেখানেও পরিস্থিতি কঠিন। মা এরপরে যখন শুনলো যে ওরা বিয়ে করে নিয়েছে, তখন ওর মা কিন্তু অলরেডি ফোনের সিম চেঞ্জ করে নিয়েছে, আর যেই না ফোনের সিম চেঞ্জ করে নিয়েছে অমনি কিন্তু ওদের সাথে আর ওর মায়ের কিন্তু আর কোনো রকমে কোনো প্রকারেই কিন্তু কোনো যোগাযোগ নেই। এরপরে কি হবে, সে তার মায়ের মানে খবর পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, যেটুকু পাচ্ছিল মানে প্রতিবেশীদের কাছ থেকে ওর মায়ের কিন্তু খবরাখবর পাচ্ছিল। এই মুহূর্তে ওরা অষ্টমঙ্গলার দিন ওরা কিন্তু ঠিক করলো যে এবার দুজনা দুই বাড়িতে চলে যাব, দুই বাড়িতে চলে গিয়ে দুই বাড়িকে আমরা মানাবো, আর কিছু না। এবার ওরা দুই বাড়িতে মানানোর পর ওরা কিন্তু একটা সমঝোতা করে কিন্তু এবার ওরা অনুষ্ঠান করে বিয়েটা করবে। তো যাই হোক না কেন দুই বাড়িতে জুনাই মানাতে গেছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ওর মা কিন্তু এখনো অবধি রিলিফ পেয়েছে, অসুস্থতা থেকে একটু ঠিক হয়েছে, কিন্তু এখনো অবধি কিন্তু মেনে নেয়নি পূর্বাশা এবং বিট্টুর সম্পর্কটাকে। পূর্বাশা ও বিট্টুর সম্পর্কটাকে যদি মেনে নিত তাহলে কিন্তু এতদিনে আমরা জানতে পেরে যেতাম। এখনও কিন্তু না বিট্টুর ফ্যামিলি থেকে মেনেছে ওর বাবা, না পূর্বাশার ফ্যামিলি থেকে মেনেছে, দুই ফ্যামিলির একজনও কিন্তু মেনে নেয়নি। সুতরাং আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব দুই তরফ থেকে মেনে নিয়ে একটা অনুষ্ঠান করে দুটো ছেলে মেয়েরই যেন বিয়ে হয়ে যায় এবং ওরা যেন সুখে শান্তিতে ঘর বসাতে পারে। কারণ আপনারা বাড়ির লোক হয়ে আপনারা যদি না বোঝেন তাহলে বাইরের লোক দেখতেই তো পাচ্ছেন আপনাদের ছেলে মেয়েদেরকে কেমন করে ছিঁড়ে কেটে খাচ্ছে। আপনাদের ছেলে মেয়ে দুটোকে তো ছিঁড়ে কেটে খাওয়ার জন্য তাদের তো কোনো কিছু অভাব নেই, তারা যেমনে পারবে ছিঁড়ে কেটে খাবে। এবার আপনারা বাড়ির লোক, আপনারা যদি আপনাদের ছেলে মেয়ের মনটা না বোঝেন অন্য কেউ কি এসে বুঝবে? কখনোই কিন্তু বুঝবে না। অন্য কেউ দেখছেন না কেমন করে ছিঁড়ে কেটে খাচ্ছে। আমার মনে হয় যে প্রত্যেকে
প্রত্যেকের মা বাবা যাতে এইভাবে তাদের ছেলে মেয়েদের সম্পর্কটা মেনে নেয় এবং সামনের দিনে তাদেরকে যাতে এক করে দেয়, সেটাই আমরা আশা রাখবো। তো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগলো? আর ওই আমার সামিয়া মামুনিকে নিয়ে, হ্যাঁ হালদার মামুনিকে নিয়ে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। আজকের মতন আসি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা।